আল্লাহর পয়গম্বরের সাহাবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুব খেয়াল করবেন, সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, নবীগণের পরে যার চেয়ে দামি কোনো মানুষ নাই। নবীগণের জামাতের পরে সবচেয়ে দামি মানুষ যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতেন, প্রায় সময় ইহুদিরা খুঁচায় খুঁচায় কথাবার্তা বলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবাব দিতেন, আর মাঝে মাঝে শুনেন না শুনে উনি চলে যেতেন। উনি কি গরম মেজাজ না নরম মেজাজ? আর একটু জোরে কর। একদিন এক ইহুদি এমন ভাবে উনারে আটকাইল, ও আবু বকর শুনছনি ঘটনা? শুনছনি কি ঘটনা? ইহুদি বলে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। আল্লাহকে গরিব বলেছে ইহুদি। যদিও কথাটা আমার আপনার অন্তরে কোনো ধাক্কাই লাগে নাই, কিন্তু আবু বকরের ঈমানের সাথে সাথে আগুন লেগে গেছে। উনি নরম মেজাজের মানুষ, আল্লাহর বিরুদ্ধে কথাটা চলে গেল। আল্লাহ ফকির, আল্লাহ গরিব। আবু বকরের ঈমানে আগুন লেগে গেছে। উনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই, সাথে সাথে এই ইহুদির গালে এমন এক থাপ্পড় মারলেন, ইহুদি উল্টে পড়ছে, গিয়ে উঠে দাঁড়াইছে। আপনি আমার থাপ্পড় মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাহাবী, আমি একজন মুসলমান, তোর কত বড় সাহস, মুহাম্মদ কেউ গরিব বলস, আল্লাহ কেউ গরিব বলস, তোর সাহস তো কম না। কান পেতে শুনে রাখ, আমরা ইমানদারেরা আল্লাহ এবং রসুলকে জীবনের চেয়েও ভালোবাসি। আমাকে গালি দিলে আমি হজম করে ফেলবো, তারে মাফ করে দিব। এমনকি আমার সন্তানকেও গালি দিলেও, আমার বাবারে গালি দিলেও আমি ধৈর্য ধারণের পরিচয় দিব। কিন্তু কসম করে বলি, আল্লাহ এবং রসুলকে কেউ কিছু বললে জিন্দা থাকতে তারে ছাড় দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত চেতেন না, রাগারাগি করেন না সাধারণত, কিন্তু এই দিন এমন রাগ উঠছে, মারছেন চোর। চোর খায়া এই ইহুদি সিদ্ধান্ত নিল, সব আদালতে এই বিচার নিয়ে যাওয়া যাবে না। তার উদ্দেশ্য হলো এমন একটা আদালতে বিচারটা নিয়ে যাবে যেই আদালতে ইনসাফ কায়েম হয়। আর ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফ এর মূল উৎস শব্দ হলো নিসপুন থেকে অর্ধেক, বরাবর। বরাবর হচ্ছে তো, তোমার কেউ গালি দিছে, সমান বরাবর গালি তুমি দেখো। তোমাকে কেউ চর মারছে, চরের বদলা বরাবর। বুঝে আসতেছে আপনাদের? ইনসাফ কায়েম আছে ইসলামী আদালত, তখন জজ ইসলামী আদালতের কাজীর দায়িত্ব পালন করেন। রসুল নিজেই তো দুনিয়ায়, নবীজিই বিচারক। এই ইহুদি করছে কি, নবীজির দরবারে এসে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি বিচার চাই, আপনার আবু বকর আমাকে চর মেরেছে, আপনার আদালত আমাকে ইনসাফ কি দেয় দেখি।
আপনারা সংখ্যায় বেশি হওয়ার কারণে হয়তো আমার গোষ্ঠীর লোকেরা আমার সাথে নাও আসতে পারে, এই সুযোগে যদি আবু বকরের পক্ষ নেন কিনা এটা দেখা হলো উদ্দেশ্যটা। আল্লাহ রসুলের দরবারে মামলা, আবু বকর বিনা কারণে চর মারল আমারে, আমি এর বিচার চাই। আল্লাহ রসুল বলেন চরটা কি আবু বকরই দিছে? দেখ সজ ভালো করিয়া, কারণ চোট দেওয়ার কাম এটা আবু বকরের না। জীবনে এই প্রথম বিচার আসলো আবু বকরের বিরুদ্ধে। এই জন্য নবীজি বলেন আসলে কি আবু বকর দিছে? বিশ্বাস হচ্ছে না তো, তোর দেখায় কোনো ভুল নেই তো? না হুজুর, আমি ঠিকভাবেই দেখছি, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকের চর আবু বকরই দিছে। ডাকাও। আবু বকর আসলেন, এই ইহুদিরা এখানে বসা দেখে আল্লাহ এবং রসুলের শত্রু যে আমি, ইমানদারেরও শত্রু সে। আল্লাহ এবং রসুলের শত্রু যারা, আমাদেরও শত্রু তারা। আর নিজের শত্রুকে অনেক সময় দেখে হজম করা যায়, দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করণ যায়, দেখকে না দেখকে টিকা যায়। ইসলামের শত্রু দেখে ইমানদার নিজ জায়গায় বসে স্থির থাকতে পারে না, ইমানের আগুন জ্বলে যায়। আল্লাহর রসুল বলেছেন ইমানওয়ালা অন্যায় দেখলে, অন্যায়কারী দেখলে, অন্যায় দেখলে ইমানওয়ালা চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে বুঝবা তার ইমানই অন্তত মনে মনে হইলেও ঘৃণা করবে। আবু বকর সিদ্দিক যখন রসুলের দরবারে আসলেন, ইহুদিদের দেখিয়াই উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমারও অনুমতি দেন, আমি এর আরেকটা চর দেন। যেই বলছেন আরেকটা চর দেন, নবীজি তো বুঝেই ফেলছেন এর আগে একটা হইছে। ঠিক না? ঠিক। আপনারা কি খেয়াল করতেছেন কথা? না অধৈর্যতা মনে হইতেছে? ছুটি হয়ে যেত। আসল ওয়াজ রয়েছে, বিশাল বড় কাজ রয়েছে সামনে, নামাজ বাকি। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার নামে কোনোদিন বিচার আসে নাই? জীবনের প্রথম তুমি কারোর গায়ে হাত তুললা, কাউকে আঘাত দিলা? আবু বকর, জীবনে তো দেখি নাই কালো মুখ করে কাউকে কথা পর্যন্ত বলতে। আজকে কি হয়ে গেল এমন? তুমি হাত তুলছো, চোর মেরেছো তার গালে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি, আমার বাড়ি ঘর জায়গা জমি সব অন্যরা দখল করে ফেলেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা, তার উপর অপবাদ রটা দিছে মুনাফিকেরা, আমি রাগ করি নাই। কিন্তু আমার চোখের সামনে আল্লাহ এবং রসুলকে যদি কেউ গালি দেয়, তুচ্ছ করে বলে, ওগো নবীজি, আমাকে শোনায় শোনায় সে বলে, এতদিন জানতাম শুধু মুহাম্মদ গরিব। আবু বকর, ভালোই হয়েছে তুমি শুনছনি, আল্লাহ গরিব আর আমরা ধনী। ওগো নবীজি, আমার বলুন, আমি কি অন্যায় করেছি কিনা? এমন কথা যদি কেউ আমার সামনে বলে, আমার ঈমান জায়গায় থাকে না, নড়ে ওঠে, আগুন জ্বলে ওঠে। ঈমানের দাবি প্রকাশ করেছি,
নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। ইমানের দাবি, একজন মুমিনের সামনে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বললে ইমানওয়ালার ইমানের দাবি সাথে সাথে প্রতিবাদ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, কে ইহুদি, আমি মুহাম্মদকে না হয় না মানিস, ভালো কথা, এটা তোদের ব্যাপার। আল্লাহ তো তোদেরও উনি, আল্লাহর ক্ষেত্রে তো মানা না মানার কোনো বেশ কম নাই। আল্লাহ তো তোরারও আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, কখনো মরিও না, কখনো মরবা না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ করবা না। আমার প্রথম কয়েকটা কথা যদি আপনারা বুঝতে পারেন, আমি যেই উদ্দেশ্যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আশা করি একটা সবকের ব্যবস্থা আমাদের সকলের হবে। আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা। মাঝখানে বলেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কখনো মৃত্যুবরণ করিও না মুসলিম না হইয়া। আয়াতের শুরুতে মুমিন বলে ডাক দিলেন, আয়াতের শেষে মুসলিম না হয়ে মরিও না, এ কথা। এতে বোঝা গেল মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে, ঠিক না বেঠিক? মুমিন যারা ঈমানওয়ালা, বিশ্বাসী, ঈমান নামক দৌলত যাদের অন্তরে আছে, যারা বিশ্বাস করে, তারা মুমিন। ইসলামের সকল বিধিবিধান যারা পালন করে, তারা মুসলিম। আজকে আমাদের এই মাহফিলের সুদক্ষ পরিচালক, স্বনামধন্য একজন শিল্পীও, লেখকও, তালে তালে খুব ভালো লাগছিল গজলটা, আমরা মুসলমান। আমরা একটু আলোচনা করি। আল্লাহ বললেন মুসলিম না হয়ে মরো না। আমরা কেমন মুসলিম, এই আলোচনাটা একটু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহজালালের বাংলাদেশ, আল্লাহর অলিগণের বাংলাদেশ, আমরা দোয়া করছি, তুমি হেফাজত করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর তো ওয়াদা আছে, আল্লাহর অলিদেরকে হেফাজত করবেন কে? আল্লাহর অলিদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন, ভয়ও নাই, চিন্তাও নাই। কিন্তু অলিগণের ভূমিতে বসবাস করে কারা? অলিগণের বাড়িঘর দখল করলো কারা? মুহতারাম হাজিরিন, আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারেরা। আয়াতের শেষে তিনি ঘোষণা দিলেন, কখনো মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। মাঝখানে তিনি একটা আদেশ দিলেন কঠোরভাবে। সেটা কি? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমরা এখানে যারা আছি, যদি জিজ্ঞাসা করি কে কে আল্লাহকে ভয় করেন, হাত তুলেন তো দেখি। আমার মনে হয় দুইটা করে উঠবো। এই ওটা শুরু হয়েছে।
মাশাআল্লাহ, আমি পরীক্ষা নিচ্ছি না। আল্লাহকে যে আমরা ভয় করি, ঠিক না বেঠিক? তবে এটা মুখে, বুকে নাই। এটা শুধু মুখে মুখে আছে, অন্তরে নাই। আল্লাহর ভয় যেদিন অন্তরে ঢুকবে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান বরাবর হবে। আল্লাহর ভয় যখন এই অলিয়া উলিয়াদের ভূমিতে ঢুকবে মানুষের অন্তরে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, পাপাচার এই জমিনে জায়গা পাবে না। আল্লাহর জমিনে অলিয়া উলিয়াদের বাংলাদেশ রহম করো আল্লাহ। আল্লাহ রহম করবে তখন বান্দার চেষ্টা প্রচেষ্টা শেষ হয় যখন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসলাম নামক ওই যে বৃক্ষখানা, যে ইসলামের ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি, বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর মনে ভেবে দেখবেন, ইসলাম থেকে আমরা শুধু নিচ্ছি, ইসলামকে দিতে পারি না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় অনেক বড় বড় মনীষীরা মেহনত করেছেন, পানি ঢেলেছেন, ঘাম ঢেলেছেন, রক্ত ঢেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ইসলামকে বিজয় করেন নাই, তাম পৃথিবীতে বিজয়ী করে তুলেন নাই। আফসোসের ব্যাপার হলো ৯৫% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। বেশি মুসলমানের দেশে আমার ইসলাম পরাজিত হয় কেন? আমার কারণেই হয়, আমার ভাইয়ের কারণে হয়। অথচ আমাদের মুখেই আছে আমরা আল্লাহকে ভয় করি। একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। যেইভাবে আজকের এই মাহফিল আমরা বিভিন্ন জায়গা থেকে এসে জমেছি, এই জমা হওয়ার কারণে অত্র অঞ্চলে বসবাসরত সমস্ত মাখলুকাত খুশিতে আত্মহারা। অংশগ্রহণকারী সকলের নাম ধরে ধরে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। কিন্তু এমন ঘটনাও তো আছে জমিনে, গুনার কাজও হয়ে থাকে, আছে না নাই? কেউ গুনাহ করে গোপনে, লুকিয়ে লুকিয়ে, খুব লজ্জাবোধ হয়ে, কেউ যেন দেখে না ফেলে, মানুষের চোখের আড়ালে গিয়া একাকী নীরব নিস্তব্ধভাবে একাকী গুনার কাজ করে। কিন্তু এমন নাফরমানও এই জমিনে আছে, ওলি আউলিয়াদের জমিন, নামদারি মুসলমান ইমানওয়ালারা প্রকাশ্যে চান্দা দিয়া সকলে মিলে ঘোষণা দিয়া গুনার আয়োজন করে। আছে না নয়? একটু পরে আবার কইতে দাও, বেশি শীতের লেগে বিপদ। এমন ঘটনা জমিনে আছে না নাই? যারা করতেছে হিন্দুস্তানের হিন্দুরা নাকি আমার আপনার মুসলমান ভাইরা? বুঝতেছেন আমার কথা? বুঝলে একটু হুহা জবাব দিবেন। যারা ওই সমস্ত অন্যায়ের ব্যবস্থা করে, অন্যায় কাজের আয়োজন করে, ওরা কি ভিনদেশী না আমার দেশের, আমার ভূমি, আমার সম্পর্কের কাছের মানুষগুলো পরিচয় দেয় মুসলমান? মুসলমানেরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনার আয়োজন করতে পারে না, জমিন নাপাক হয়, মাখলুকাত চিৎকার দিয়ে কাটতে থাকে। কারণ মাখলুকগুলো জানে গর্তের সেই ছোট্ট পিঁপড়া ভয়ে তরতর করে কাঁপতে থাকে,
আল্লাহর জমিন নাপাক, তোমরা না আশরাফুল মাখলুকাত, তোমরা না সৃষ্টির সেরা জাতি, জমিন নাপাক হচ্ছে। আল্লাহর গজব যে কোনো সময়ে নাজিল হতে পারে। ওই প্রাণীগুলো বলতে থাকে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গজব তো দেখি না। মুসলমানদের ভূখণ্ডে তাফসির মাহফিলে বাধা হয়, কনসার্টে পুলিশ পাহারা দেয়। এর চেয়ে বড় গজব কি দেখতে চায় মুসলমান? মুসলমানদের ৯৫% মুসলমান, বেশি মুসলমানের দেশে ইসলাম পরাজিত। এর চেয়ে বড় গজব আর কি চাও? গরু জবাই করলে অপরাধী সাব্যস্ত করা হয়, আর মানুষ খুন করলে বর্ডার ক্রস করে পার করে দেওয়া হয়। এর চেয়ে বড় আর কি পরাজয় দেখতে চাও মুসলমান? মুসলমান ভাইয়েরা আমার, অন্যায় কাজ যেই জায়গায় সংগঠিত হয়, আল্লাহর পয়গম্বরের উম্মতদের দায়িত্ব নবীজি বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার উম্মতেরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে 3 ভাবে, 3 দলে বিভক্ত হবে আমার উম্মতেরা। এই জমিনে সকলের হালত কি একরকম না ভিন্ন ভিন্ন? আল্লাহ তাআলা কাউকে অর্থের ক্ষমতাও দিয়েছেন, লাঠির ক্ষমতাও দিয়েছেন, আছে না নাই? যেমন ওর এমন লাঠির ওজুর গোষ্ঠী বড়। আবার এমন মানুষ আছেন পয়সার অভাব নাই কিন্তু ডাক দিলে লাঠি নাই, এমনও আছে না নাই? আবার কোন কোন মানুষ এমন পাবেন অস্ত্রও নাই লাঠিও নাই। কাউকে আল্লাহ উভয়টা দিয়েছেন, কাউকে কোনো একটা দিয়েছেন, কাউরে কোনোটাই দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, আমার উম্মত এই জমিনে অন্যায় যদি দেখে তারা চুপ থাকতে পারে না, মুমিনের ইমানের আগুন জ্বলবেই জ্বলবে। আপনারা খেয়াল করবেন, অনেক সময় কয়েলের আগুন লেগে তুষকের কোনা পুড়ে মশারি জ্বলে যায়। প্যারালাইসিসের রোগী, প্যারালাইসিস হওয়ার কারণে এই রোগীর একটা হাত অচল, এমন অচল একটা আঙুল পুড়ে গেছে আগুনে, উনি বলতেই পারে না। এই হাতের কি কোনো কিছু আছে না পুরাটাই অচল? টেরই পায় না, একদম অচল। অন্যায় দেখলে যেই মুমিনের রাগ উঠে না, অন্যায় অবিচার দেখলে যেই মুমিনের ইমানে আগুন ধরে না, তার ভিতরে ইমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের স্তর বর্ণনা করেছেন 3টা। অন্যায় দেখলে আগুন লাগবেই লাগবে, তবে সবার হালত তো আর সমান না। এই জন্য নবীজি বর্ণনা করেছেন, বন্টন করে দিয়েছেন, একজন মানুষও যেন ইমানের ক্যাটাগরির থেকে বাহিরে না যায়, ইমানদারের সিফত নিয়ে যেন টিকে থাকতে পারে। নবীজি সহজ করে দিলেন। 1 নাম্বার উত্তম ইমানওয়ালারা হলো তারা আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ের বিরুদ্ধে ঢেলে দিয়া শক্তি প্রয়োগ করে অন্যায় বাধা দিবে, অন্যায়কে ন্যায় দ্বারা বদলাইয়া দিবে। এই শক্তি তো আল্লাহ সবাইকেই দেন নাই। এই জন্য রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি,
দ্বিতীয় দল হলো অন্যায় দেখলে শক্তি নাই কিন্তু চুপ থাকবে না, তারা মিম্বর থেকে ডাক দিবে, মসজিদের মিম্বর থেকে ডাক দিবে, জুমার খুতবায় বক্তব্য দিবে, ওয়াজ মাহফিলের মাইকের সামনে হক কথা বলতেই থাকবে, হক কথা বলতেই থাকবে। অন্যায়ের বিরুদ্ধে অন্তত জবান দ্বারা হলেও অন্যায়ের প্রতিবাদ হবে। দ্বিতীয় শ্রেণী। 3 নাম্বার, অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারাও করতে পারে নাই, মুখ দ্বারাও করতে পারে নাই। তামাম পৃথিবীর ভিতরে যত মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সর্বনিম্ন মানের ঈমানওয়ালা হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করা। এবার আপনারা বলেন, আল্লাহ যাকে লাঠির ক্ষমতাও দেন নাই, অর্থের ক্ষমতাও দেন নাই, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? কোন ক্যাটাগরির অবস্থান? মনে মনে। কারণ মনে মনে অন্যায়কে ঘৃণা করলে অর্থ লাগে না, মনে মনে অন্যায়কে ঘৃণা করলে লাঠিও লাগে না। কথা বুঝে আসতেছে? কিন্তু আফসোস তো ওইখানে, অন্যায় যখন সংগঠিত হয়, উলামায়ে কেরাম যখন বলেন এটা বড় মারাত্মক অন্যায়, অন্যায়কারীর পক্ষেই একদল দাঁড়ায় যায়। অন্যায়কারীদের পক্ষ একদল আছে না নাই? তারাও মুসলমান, তারাও ঈমানওয়ালা, অথচ রাসূল বলেন অন্যায়ের বিরুদ্ধে মনে মনে ঘৃণা করা হলো সর্বনিম্ন ঈমানওয়ালা। অন্যায়ের পক্ষ নিলেন, অন্যায়কে সাপোর্ট দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া খুব খেয়াল করবেন, সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, নবীগণের পরে যার চেয়ে দামি কোনো মানুষ নাই। নবীগণের জামাতের পরে সবচেয়ে দামি মানুষ যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতেন, প্রায় সময় ইহুদিরা খুঁচায় খুঁচায় কথাবার্তা বলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবাব দিতেন, আর মাঝে মাঝে শুনেন না শুনে উনি চলে যেতেন। উনি কি গরম মেজাজ না নরম মেজাজ? আর একটু জোরে কর। একদিন এক ইহুদি এমন ভাবে উনারে আটকাইল, ও আবু বকর শুনছনি ঘটনা? শুনছনি? কি ঘটনা? ইহুদি বলে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। আল্লাহকে গরিব বলেছে ইহুদি। যদিও কথাটা আমার আপনার অন্তরে কোনো ধাক্কাই লাগে নাই, কিন্তু আবু বকরের ঈমানের সাথে সাথে আগুন লেগে গেছে। উনি নরম মেজাজের মানুষ, আল্লাহর বিরুদ্ধে কথাটা চলে গেল। আল্লাহ ফকির, আল্লাহ গরিব। আবু বকরের ঈমানে আগুন লেগে গেছে। উনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই, সাথে সাথে এই ইহুদির গালে এমন এক থাপ্পড় মারলেন, ইহুদি উল্টে পড়ছে, গিয়ে উঠে দাঁড়াইছে। আপনি আমার থাপ্পড় মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাহাবী, আমি একজন মুসলমান, তোর কত বড় সাহস, মুহাম্মদ কেউ গরিব বলস, আল্লাহ কেউ গরিব বলস, তোর সাহস তো কম না। কান পেতে শুনে রাখ, আমরা ইমানদারেরা আল্লাহ এবং রসুলকে জীবনের চেয়েও ভালোবাসি।
আমাকে গালি দিলে আমি হজম করে ফেলবো, তারে মাফ করে দিব। এমনকি আমার সন্তানকেও গালি দিলেও, আমার বাবারে গালি দিলেও আমি ধৈর্য ধারণের পরিচয় দিব। কিন্তু কসম করে বলি, আল্লাহ এবং রসুলকে কেউ কিছু বললে জিন্দা থাকতে তারে ছাড় দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত চেতেন না, রাগারাগি করেন না সাধারণত, কিন্তু এই দিন এমন রাগ উঠছে, মারছেন চোর। চোর খায়া এই ইহুদি সিদ্ধান্ত নিল সব আদালতে এই বিচার নিয়ে যাওয়া যাবে না। তার উদ্দেশ্য হলো এমন একটা আদালতে বিচারটা নিয়ে যাবে যেই আদালতে ইনসাফ কায়েম হয়। আর ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফ এর মূল উৎস শব্দ হলো নিসপুন থেকে অর্ধেক, বরাবর। বরাবর হচ্ছে তো তোমার কেউ গালি দিছে, সমান বরাবর গালি তুমি দেব। তোমাকে কেউ চর মারছে, চরের বদলা বরাবর। বুঝে আসতেছে আপনাদের? ইনসাফ কায়েম আছে ইসলামী আদালত, তখন জজ ইসলামী আদালতের কাজীর দায়িত্ব পালন করেন। রসুল নিজেই তো দুনিয়ায়, নবীজিই বিচারক। এই ইহুদি করছে কি, নবীজির দরবারে এসে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি বিচার চাই, আপনার আবু বকর আমাকে চর মেরেছে, আপনার আদালত আমাকে ইনসাফ কি দেয় দেখি। আপনারা সংখ্যায় বেশি হওয়ার কারণে হয়তো আমার গোষ্ঠীর লোকেরা আমার সাথে নাও আসতে পারে, এই সুযোগে যদি আবু বকরের পক্ষ নেন কিনা এটা দেখা হলো উদ্দেশ্যটা। আল্লাহর রসুলের দরবারের মামলা, আবু বকর বিনা কারণে চর মারল আমারে, আমি এর বিচার চাই। আল্লাহর রসুল বলেন, চরটা কি আবু বকরই দিছে? দেখ সোজ ভালো করে, কারণ চোর দেওয়ার কাম এটা আবু বকরের না। জীবনে এই প্রথম বিচার আসলো আবু বকরের বিরুদ্ধে। এই জন্য নবীজি বলেন, আসলে কি আবু বকর দিছে? বিশ্বাস করছে না তো, তোর দেখা কোনো ভুল নেই তো? না হুজুর, আমি ঠিকভাবেই দেখছি, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকের চর আবু বকরই দিছে। ডাকাও। আবু বকর আসলেন, এই ইহুদির এখানে বসা দেখে আল্লাহ এবং রসুলের শত্রু যে, আমি ইমানদারেরও শত্রু সে। আল্লাহ এবং রসুলের শত্রু যারা, আমাদেরও শত্রু তারা। আর নিজের শত্রুকে অনেক সময় দেখে হজম করা যায়, দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করণ যায়, দেখকে না দেখকে টিকা যায়। ইসলামের শত্রু দেখে ইমানদার নিজ জায়গায় বসে স্থির থাকতে পারে না, ইমানের আগুন জ্বলে যায়। আল্লাহর রসুল বলেছেন, ইমানওয়ালা অন্যায় দেখলে, অন্যায়কারী দেখলে, অন্যায় দেখলে ইমানওয়ালা চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে বুঝবা তার ইমানই অন্তত মনে মনে হইলেও ঘৃণা করবে। আবু বকর সিদ্দিক যখন রসুলের দরবারে আসলেন, ইহুদিদের দেখিয়াই উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমারও অনুমতি দেন, আমি এর আরেকটা চর দেব। যেই বলছেন আরেকটা চর দেন, নবীজি তো বুঝেই ফেলছেন এর আগে একটা হইছে। ঠিক না ঠিক? আপনারা কি খেয়াল করতেছেন কথা? না অধৈর্য তো মনে হইতেছে, ছুটি হয়ে যেত।
আসল ওয়াজ রয়েছে, বিশাল বড় কাজ রয়েছে সামনে, নামাজ বাকি। মোহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার নামে কোনোদিন বিচার আসে নাই? জীবনের প্রথম তুমি কারোর গায়ে হাত তুললা, কাউকে আঘাত দিলা? আবু বকর, জীবনে তো দেখি নাই কালো মুখ করে কাউকে কথা পর্যন্ত বলতে। আজকে কি হয়ে গেল এমন? তুমি হাত তুলছো, চোর মেরেছো তার গালে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি, আমার বাড়ি ঘর জায়গা জমি সব অন্যরা দখল করে ফেলেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা, তার উপর অপবাদ রটা দিছে মুনাফিকেরা, আমি রাগ করি নাই। কিন্তু আমার চোখের সামনে আল্লাহ এবং রসুলকে যদি কেউ গালি দেয়, তুচ্ছ করে বলে, ওগো নবীজি, আমাকে শোনায় শোনায় সে বলে, এতদিন জানতাম শুধু মুহাম্মদ গরিব। আবু বকর, ভালোই হয়েছে তুমি শুনছনি, আল্লাহ গরিব আর আমরা ধনী। ওগো নবীজি, আমার বলুন, আমি কি অন্যায় করেছি কিনা? এমন কথা যদি কেউ আমার সামনে বলে, আমার ঈমান জাগায় থাকে না, নড়ে ওঠে, আগুন জ্বলে ওঠে। ঈমানের দাবি প্রকাশ করেছে, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। ঈমানের দাবি একজন মুমিনের সামনে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বললে ঈমানওয়ালার ঈমানের দাবি সাথে সাথে প্রতিবাদ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, কে রে ইহুদি, আমি মুহাম্মদকে না হয় না মানিস, ভালো কথা, এটা তোদের ব্যাপার। আল্লাহ তো তোদেরও উনি, আল্লাহর ক্ষেত্রে তো মানা না মানার কোনো বেশ কম নাই। আল্লাহ তো তোরার বলবে, ইহুদি চরের বদলা আবু বকরের গালে চর দিবে। ইসলামী আদালত সাক্ষীর অভাব, সাক্ষীর কারণে উপযুক্ত সাক্ষী নেই, যে কারণে আবু বকর হেরে যাচ্ছেন, সঠিক থাকার পরেও হেরে যাচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ করছিলেন, মনে আসেনি শুরুর থেকে? যেই মাত্র নবীজির রায় দিবেন 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 অবস্থা, এমনি শোনা যায় জিবরাইল আসার আগমনের আওয়াজ। জিবরাইলের আসার আওয়াজ শোনা যায়। এই মুহূর্তে কেন কি জিবরাইল এই মুহূর্তে আসার কারণটা কি? অবশ্যই কোনো একটা কিছু আছে। আল্লাহর রাসূল ঘোষণা দেন নাই, ওহী নাজিল হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেছে। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। কে শুনছে? নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন যারা বলেছে এমন কথা। লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও
পয়গম্বর, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছে আমরা ধনী, আল্লাহ ফকির আর আমরা ধনী। ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ গরিব আমরা ধনী। এই কথা যে বলছে শুনছেন কে? আরো জোরে কয়। আল্লাহ সাহায্য নাযিল করে দিয়েছেন। সাথে সাথে প্রতিবাদকারী যারা হয়, এই যুগে যুগে আল্লাহর দেওয়া বন্টন বুঝে না আসলে উল্টা বুঝে। আল্লাহর দেওয়া বন্টন সর্বোত্তম। ওসমান হাদি জীবন দিয়ে গেল। হয়তো কেউ কেউ ভাবতে পারে সত্যের পক্ষে লড়াই করে সে পাইলটা কি, হকের পথে চলতে চলতে সে পাইলটা কি। অনেকেই বলতে পারে যে পেয়েছে মুকুটহীন সাম্রাজ্য, সম্মানের এক উচ্চ সিঁড়ি। তাম পৃথিবীতে যার নাম উচ্চারিত হচ্ছে, যার জন্য দোয়া হচ্ছে প্রত্যেকটা সত্যিকারের মুমিন দিল থেকে। শত বছরে এমন একটা ওসমান হাদি আসে কিনা জমিনে। তবে জেনে রাখবেন, যেই জমিনে ওসমান হাদির মতো যুবকদের রক্তের ফুটা লেগে যায়, এমন জমিন আর অন্যদের গোলামিতে পরিণত হয় না। শিকল আর শিকল দিয়ে রাখা যায় না। যুবকরা যখন রক্ত দেওয়া শিখে ফেলে, এই জমিনকে তখন অন্যায় থেকে মুক্ত করেই ছাড়ে। যুগে যুগের এই ইতিহাস সাক্ষী রয়েছে, আল্লাহর রাসূলের উম্মতেরা যখন রক্ত দেওয়া শুরু করে দেয়, কোন জাতি এদেরকে দমাইতে পারে না। ভারতবর্ষে কখনোই হিন্দুর চাইতে মুসলিমরা বেশি ছিল না, কখনোই মুসলমানরা বেশি ছিল না, সংখ্যায় কম। এরপরেও এই ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছেন কয়েকশো বছর। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য মুসলমান তৈরি হও। এই জমিনে জালিমদের আর কোন সিংহাসনে দেখতে চাই না। তৈরি হতে হবে তোমাদের, জায়গায় জায়গায়, যুগে যুগে মনে প্রাণে একটাই পণ করো। কে ক্ষমতায় যাবে কে যাবে না ওইটা দেখার বিষয় না। ওলামায়ে কেরাম চেয়ারের চিন্তায় না। ওলামায়ে কেরাম কোন চিন্তায় কথা বলেন, কোন ভাষায় কথা বলেন, সেটা বুঝতে হবে। পীর সাহেব মধুপুরী মুরব্বী মানুষ হেঁটে গেলে কাঁপতে থাকেন। বালিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন, চামড়া খুশ হয়ে গেছে এমন আল্লাহওয়ালাগণ এই চেয়ার, ক্ষমতা, লোভ এগুলোর জন্য মাঠে নামেন নাই। তাদের ইমানে আগুন লেগে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য ৯৫% মুসলমানের দেশে কোনো একটা আইন যদি ইসলামের পক্ষে পাশ করাইতে হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে মিছিল করা লাগে, তবু আইন পাশ হয় না। অথচ ইসলামের বিরুদ্ধে রাতের অন্ধকারে আইন পাশ হয় না। এই দুঃখ এদের অন্তরকে আঘাতপ্রাপ্ত করেছে। মসনদে তোমরাই বসবা, যারা চেয়ারের লোভ নিয়ে আছো, প্রত্যেকের জায়গায় জায়গায়, দেশ জায়গায় জায়গায় বসে বসে চালাও। তবে মন চাহি চালানো বন্ধ হয়ে যাবে। মন মতো আর চালানোর সুযোগ নেই। আপনারা শুনেছেন গতকালকে কত নরম মনের মানুষ আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব, পীর সাহেব, বুজুর্গ মানুষ, এই জামানার একজন বুজুর্গ আলেম। উনার জবান থেকে অগ্নিজরা বয়ানগুলো শুনেছেন কিনা?
আবু বকরের ইমানে যেভাবে আগুন ধরে গেছে, নরম মেজাজের মানুষগুলোর ইমানে আগুন ধরে গেছে। মুসলমান ভাইয়েরা, টার্গেট একটাই, এই জমিনকে যেহেতু কোরআনের জন্য তুমি কবুল করেছ, ইনশাআল্লাহ আশাবাদী ওসমান হাদিদের রক্তের ফুটা কবুল হবে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। স্বপ্ন থাকবে জমিনে যেন আল্লাহর হুকুম, আল্লাহর আইন কায়েম হয়, ইনসাফের বিচার ব্যবস্থা হয়। বাদশার ছেলে অন্যায় করেছে, যেই মানের বিচার, ফকিরের ছেলে অন্যায় করেছে, একই মানের বিচার। রক্তের বদলা রক্ত হয়। আমরা কি দেখছি? বর্তমান মানুষের বিবেক দ্বারা পরিচালিত যেই রাষ্ট্র ব্যবস্থা, যে আইন ব্যবস্থা, সম্পদের শক্তি, অর্থের শক্তি, পাওয়ারের শক্তিমান এই সমস্ত লোক যারা, এদের জন্য আইন, একটা উদাহরণ দিয়েই দিই আপনাদের সামনে, মাকড়সার জালের মতো। শক্তি ক্ষমতা যদি তাকে ছিঁড়ে ফিরে বেরিয়ে যায়। আর দুর্বল বেচারা ছোট ছোট প্রাণী, মশা মাছি দেখছেন না কি আটকে দেখছেন তো? আমার কথা বুঝেন আপনারা? মাকড়সা জাল দেখছেন তো? এই মাকড়সা জালের মধ্যে ছোট ছোট পোকা ছিদ্র হয়ে যাইতে পারে না, এর শক্তি কোলায় না। এটার মধ্যেই দেখবেন আত্মা নাড়াইতেছে, এর দম ফলতে ফলতে শেষ। আর যদি ধান ক্ষেতের হরিং এর মতো একটা শক্তিশালী পোকা আসে, ছিদ্রি ফিরে লয়ে যাবে। গণতন্ত্রের সংবিধান তানবীর সুবহানের জন্য না, ছিঁড়ে ফিরে অন্যায় যত বড়ই হোক, হেলিকপ্টার ছাদের উপরে নামবে, ঘর থেকে উড়াল দিয়ে নিয়ে চলে যাবে। 10টা খুন করলেও তাকে ধরার নাই। কিন্তু যদি ইনসাফ কায়েম হয়, তানবীর সুবহান কেন? আমাদের এই দেশে সোনার গায়ে ইসলামী আদালত কায়েম হতো একবার। ইতিহাস দেখবেন আপনারা, সোনার গায়ে ইসলামী জজ, শরীয়তের পরিভাষায় তাদেরকে কাজী বলা হয়। আমাদের শরীয়তের পরিভাষায় প্রধান বিচারপতিকে কি বলা হয়? আরে মুসলমান যুবক ভাই, চিনবো কাজী? কাজীর কথা জিজ্ঞেস কোনো বিয়া পড়ায় যে, ঠিক না বেটি? আর আমাদের উপরে শুধু বিধিবিধানের সন্ত্রাসী না, শব্দ সন্ত্রাসও পরিচালিত হয়েছে। আমাদের মূল্যবান সম্মানী শব্দগুলো সম্মানের জায়গায় রাখা হয় না। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রধান যিনি, এখন খলিফা জিগাইয়ের কারে যিনি, বেটা পাঞ্জাবি বানায়, বেটা খলিফা, ঠিক না ঠিক? কাজী ব্যবহারের জায়গা। ইসলামী আদালত বসত সোনার গায়ে। তখনকার সময়ে বাগদাদ থেকে, বুখারা, সমরকন্দ থেকে ইলম অন্বেষণের জন্য, ইলম হাসিলের জন্য আমাদের এই ভূখণ্ডে আসতো, সোনার গায়ে আসতো ইলম নেওয়ার জন্য। এই জন্য বলছি জমিনটা আল্লাহর কাছে মকবুল। তো বসবাসকারীরা কমজোর হয়ে গেলে গোলাম বনতেই হবে, গোলামি করতেই হবে। এই কমজোরি পিছনে ফেলে একটা টার্গেট নিয়ে সামনে অগ্রসর হও। জীবন চলে যাও, নিজের চোখে যদি দেখে নাও যেতে পারে ইনসাফ, ইনসাফের আদালত, আল্লাহর সামনে তো জবাব দিতে পারবো, আল্লাহ তোমার আইন জারির জন্য জীবন ভর মুখ ছাড়াই আসছি, কথা বলে এসেছি, কোনো না কোনো ভাবে মেহনত করেছি। আল্লাহর এই জমিনকে আল্লাহ কবুল করেছে। মুসলমানদের খলিফা সোনার গায়ে মনের শখে পাখি শিকারে বেরিয়েছিলেন। তো ওনার হাতের তীরটা তীরন্দাজ হিসেবে উনি দক্ষ না, তীরটা স্লিপ কেটে অন্যদিকে চলে গেছে। এক এতিম শিশু, ছোট্ট বাচ্চা, এই বাচ্চার গায়ে তীর লেগে বাচ্চা জায়গায় মারা গেছে।
আর এই বাচ্চাটা ছিল এমন একজনের, বাচ্চার বাবাও নাই, বিধবা মহিলা, আর কোনো সন্তানও নাই, গরিব বেচারি কয়েকটা ছাগল রাখালি করে। এই ছাগলগুলো দিয়েই সে চলে। এই বাচ্চাটার আশায় স্বামীর ঘরের ছাউনির নিচে কোনো আশ্রয় আছে, এই বাচ্চাকে নিয়ে সেখানে থাকে। এই তীরের আঘাতে যখন এতিমের জীবন চলে গেল, সদ্য বিধবা, স্বামী হারা, নিজের চোখের সামনে এখন সন্তানও হারায় গেল। ইসলামী আদালত কাজীর দরবারে তখনকার সময়ের বাদশার বিরুদ্ধে মামলা গিয়েছিল। কাজী সাহেব ডাকলেন বাদশাকে, আসামির বেশে হাজির হও। কি বুঝেন? প্রধান বিচারপতি পাগল বানায় দেশটোবাদ করে দেয়, এমন ঘটনা তো গেছে আপনাদের। বেশি কথা কইলে গড়তে বেরোনো যেত না, বিপদ। কেউ যদি কারোর জন্য হক কথা বলবে ময়দানে এসে এমন মনে হয়, তাহলে পরিস্থিতি এমন করব, দেখবেন 5-6 দিনের জন্য উনি কোথায় চলে গেছে, আর মিডিয়ার খবর হচ্ছে যে ওনারে পাওয়া যাচ্ছে না। আছে না এটি বদমাইশ, এটা তো লাগিয়ে আসে গেছে। বাদশাকে তলব করেছেন, সামনে হাজির হওয়া, হাজির হয়েছে। বাদশাও কেমন ছিলেন ইসলামী খলিফাতুল মুসলিমিন, তাদের মনের হালত দেখেন। আসামির নেই হাজির। কাজী জিজ্ঞাসা করেছিলেন, অপরাধ কবুল করেন? যে হ্যাঁ, কবুল করছি, তবে আমি ইচ্ছাকৃত করি নাই, মহামান্য আদালত, এই কাজটুকু আমার অনিচ্ছায় হয়েছে। তাহলে একটা অপশন আছে, এই মহিলার রক্তের বদলা রক্ত নিবে। এই শিশুর, ইয়েতিম গরিব শিশুর রক্তের যে দাম, আপনি খলিফা বাদশাহ, আপনার রক্ত একই দাম, কোনো বেশ কম নাই, রক্তের বদলা রক্ত। এটাই ইসলামী ইনসাফ। আর যদি হদ জরিমানা দিয়ে আপনি বাঁচতে পারেন, ওনাদেরকে খুশি করে বেঁচে গেলেন। উনি জরিমানা দিয়ে মহিলাকে খুশি করলেন। উনি চোখের পানি মুছেন আর বলেন, অন্তর ঠান্ডা হয়ে গেল, সাহস ফিরে পেলাম যে আল্লাহর কোরআনের আইন, এই শাসন কায়েম থাকার কারণে আমি বাদশাহ আর আমি ফকিরের মধ্যে কোনো পার্থক্য দেখি নাই, বিচারের সামনে সব সমান। বিদায় হয়ে গেল। বাদশাহ বলা শুরু করলেন, আজকে যদি সঠিক বিচার না হতো, এই কাজীর গর্দান থেকে আমি মাথা আলাদা করে দিতাম। কাজী বলেন, আমি যদি দেখতাম আমার হুকুমটা মানতে বাদশাহ সামান্য টাল বাহানা করছিল, উপায় ছিল না, ব্যাটটা বের করেছেন পিছন থেকে, এই ব্যাট বাদশার পিঠের উপরে আমি ভাঙতাম। মানুষগুলোর মনের হালত দেখেছেন? মুহতারাম হাজিরিন, বলতে বলতে অনেক দূর চলে এলাম। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুসলিম না হইয়া মৃত্যুবরণ করে না। তাহলে ঈমানদার আর মুসলিমের মধ্যে বেশ কম আছে। আল্লাহ কোন ধরনের মুসলিমের কথা বললেন? মুসলিম তো সব সমান না, প্রকারভেদে সমস্ত মুসলমান 3 ভাগে বিভক্ত। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। মোটামুটি একদিক থেকে একটা সংজ্ঞা আপনাদেরকে দেই। গুনাহগার মুসলমানের পরিচয়, ইসলামী নিয়ম কানুন
ইহকাল পরকাল সব কিছু বিশ্বাস করে পালন করে না, বিশ্বাস করে ঠিক পালন করে না, মনে চাইলে আছে নইলে নাই। এরা গুনাহগার মুসলমান, কাফের না, মুসলমান তবে গুনাহগার। পরহেজগার মুসলমান, প্রয়োজনে না খায়া থাকবে, হারাম খাবে না, দুনিয়ার ক্ষতি করে ফেলবে কিন্তু আখিরাতের ক্ষতি করবে না, আল্লাহর হুকুম ছাড়বে না। এরা পরহেজগার মুসলমান। ওলি মুসলমান হলো তারা শুধু ফরজ ওয়াজিবের সীমারেখার ভিতরেই থাকেন না, কোনো মুস্তাহাব ছাড়েন না, মাকরু কাজটাও করেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে বললেন মুসলিম না হয়ে ময়ূর, এখানে অন্তত পরহেজগার মুসলিম যেন আমরা হইয়া মরতে পারি, ওলি হইয়া মরতে যদি নাও পারি, গুনাহগার মুসলমান হইয়া যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় না দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা, অন্তত পক্ষে পরহেজগার মুসলমান বলে দুনিয়া থেকে বিদায় দেন। সকলেই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই জমিনকে পাপ মুক্ত করো, আমাদের এই জমিনকে অন্যায়কারীদের থেকে মুক্ত করো। আল্লাহ ওয়ালাদের জন্য এই জমিনকে তুমি কবুল করো, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।